This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঘুড়ি ওড়ানোকে কেন্দ্র করে দুষ্কৃতীদের তাণ্ডব হাওড়ার চুনাভাটি লেবুতলায়। গতকাল রাতে বাইরে থেকে দুষ্কৃতীরা এসে এক যুবককে লাঠি, উইকেট এবং লোহার রড দিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। গুরুতর জখম ওই যুবক, ভর্তি হাওড়া জেলা হাসপাতালে। নাজিরগঞ্জ থানার পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করেছে এবং মূল অভিযুক্ত সহ 13 জনকে গ্রেপ্তার করেছে। ঘটনার সূত্রপাত শুক্রবার বিকালে। জানা গেছে, স্থানীয় যুবক সন্দীপ রায়ের ঘুড়ি যখন এলাকার বাসিন্দা মনোজ সিং এর ছাদে পড়ে তখন সে ঘুড়ি নিয়ে নেয়। পরে যখন সন্দীপ তার বাড়িতে ঘুড়ি চাইতে যায় তখন মনোজ ঘুড়ি ফেরত দিতে অস্বীকার করে। এই নিয়ে দুপক্ষের বচসা শুরু হয়ে যায়। শেষে মেজাজ হারিয়ে সন্দীপ মনোজকে একটি ঘুষি মারে বলে অভিযোগ। এরপরেই মনোজ এবং তার ছেলে শনিবার শালিমার এলাকা থেকে 10-12 জন ছেলেকে ডেকে নিয়ে সন্দীপের বাড়িতে লাঠি, রড, উইকেট, হকি স্টিক দিয়ে হামলা চালায় বলে অভিযোগ। সন্দীপকে ঘর থেকে টেনে হিঁচিয়ে বের করে তাকে লাঠি এবং লোহার রড দিয়ে বেধড়ক পেটানো হয়। ফলে তার মাথা ফেটে যায়, পাও ভেঙে যায়। তার ঘরেও ভাঙচুর চালানো হয়। এই ঘটনায় গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রতিবেশীরা রাস্তায় বেরিয়ে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় নাজিরগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ। আহত সন্দীপকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়। এই তাণ্ডব চালানোর পর দুষ্কৃতীরা মনোজের বাড়িতে আশ্রয় নেয়। পুলিশ গিয়ে তাদেরকে মনোজের বাড়ি থেকে বের করে নাজিরগঞ্জ তদন্ত কেন্দ্রে নিয়ে যায়। রাতেই তাদের গ্রেপ্তার করা হয়। আহত যুবকের পরিবারের অভিযোগ, বাইরে থেকে গুন্ডা ভাড়া করে নিয়ে এসে তাদের উপর হামলা হয়েছে। এর জন্য দোষীদের কঠোর শাস্তি দাবি করা হয়। বহিরাগতদের যখন মনোজের বাড়ি থেকে বের করে আনছিল পুলিশ, তখন উত্তেজিত জনতা তাদের কিল, চড়, ঘুষি মারে। পুলিশ দ্রুত তাদের সরিয়ে নেয়। ধৃতদের আজ হাওড়া আদালতে তোলা হবে। আপনারা দেখছেন একটু খবর, সঙ্গে আমি বাবলু শেখ। উপরে শোকেস ভেঙে এই শোকেস খুলে এই দেখুন আলমারি ফাইল সব এখন পর্যন্ত খোলা আছে। আর মেন যে জিনিসগুলো নিয়ে এসেছিল নিয়ে হয়েছিল দুপুরবেলা ঘুড়ি ওড়ানো নিয়ে একটা ছোট্টখাটো ব্যাপার নিয়ে ওনার ছাদে ঘুড়ি পড়েছে, ওনারা কেটে নিয়েছে ঘুড়িটাকে। ওইখানে ওনার ছাদে ঘুড়ি পড়েছে, পড়তে ওনারা ঘুড়িটাকে কেটে নিয়েছে। কেটে নিতে আমার ছেলে আনতে গেছে, তখন আমার ছেলেকে ছাদে উঠতে দেয়নি। ওই তোমাদের এখানে ঘুড়ি নেই। আমার জোর করে আমার ছেলে উঠেছে, ওইখানে ওকে ধাক্কি মেরেছে। মা মানে রাব ভাষায় গালাগালি দিয়েছে আমার ছেলেকে। আমার ছেলে মাথা গরম হয়েছে, মা বোন তুলে গালাগালি দিয়েছে। আমার ছেলে ভর করে একটা ঘুষি মেরে দিয়েছে ভদ্রলোককে। মেরে দিতে আমার কাছে এলো ওই সময় সঙ্গে সঙ্গে এসে বলছে, তোমার ছেলেকে মারবো আমি যা আবার হয়ে গেছে, যাও একটা ঘুড়ি নিয়ে তোমার ছেলেকে বা ঘুড়িটা নিল কেন? ওর ঘুড়িকে দিয়ে দিতে হয়। ঝামেলা মিটে গেছে, ওরা চলে গেছে। বলছে মারবো বলে যেহেতু গেছে, তারপরে তার 1-1.5 ঘন্টা পরে সব বাইরেকার ছেলে শালিমারের ছেলেদের ডেকে নিয়ে এসে, আমি বাড়িতে যতক্ষণ ছিলাম ততক্ষণ কিছু হয়নি। যেই আমি সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে চুনবাটি গেছি, তারপরে সব কটা এসে ঢুকে পড়েছি। ঢুকে এই ঘরে দেখেছে লাঠিবাতি মেরে এই ঘর ভেঙেছে। প্রথমে এই ঘরে যখন ছিল না, আমার পেছনে ঘরে গেছে। পেছনে ঘরে আমার বৌমা ছিল, আমার নাতনি ছিল, আর আমার ছেলে ছিল। ওদের ঘর থেকে মারতে মারতে বের করে দিয়েছে। ঘরে মাথা ফাটিছে, বাইরে খেয়ে নিয়ে এসে পা ভেঙে দিয়েছে। ওনার মা নিয়ে গেছে ছেলেকে। মনোজ সিং। উনি সবাইকে ফোন করে ডেকেছে। উনি আর ওনার একটা ছোট ছেলে থাকে এখানে, নামটা জানি না আমি, ওনারই ছেলে। পুলিশ এসে আমার ছেলের ছবি সব তুলে নিয়ে যে আমার ছেলেকে বললো হাসপাতাল তাতে নিয়ে যাচ্ছে, নিয়ে যান। হাসপাতাল নিয়ে এসে আরেকটা থানায় রিপোর্ট করবেন। হ্যাঁ, রিপোর্ট করবেন করে ওদের সবাইকে, আমার পাড়ার ছেলেরা সবাই মিলে ঘরে ঢুকেছিল। সবাই কিছু লোক পালিয়েও গেছে। কি আমার এর সুবিচার চাই আমি। আমার নাম ভোলানাথ রায়। আমার বড় ছেলে। ছেলেটাকে ঘুরে নিয়ে দুটো বাচ্চা মারপিট হয়েছে। ওকে ঘরে ডেকে নিয়ে গেল তখন বিকেলবেলা 5টা। তখন বিকেল 5টা ওকে ঘরে ডেকে নিয়ে গেল, নিয়ে গিয়ে ওপরে নিয়ে গিয়ে ঘুরে নিয়ে দুজনের মধ্যে ঝামেলা হয়েছে। এরাও মেরেছে, ওরাও মেরেছে, মারপিট 2 পার্টি হয়েছে। ছেলেটা ফের জল আনতে আসছে বাড়িতে, কাঁধে করে জলও নিয়ে গেল। আমরা সব দাঁড়িয়ে ঘর থেকে দেখছি। তারপরে আমরা ঘরে ঢুকে টিভি দেখছি যে এখানে মেরে দিয়েছে।
মেরা দিয়েছে, বাইরে থেকে লোক নিয়েছে, আর রাত ছেলেটার কিছু নেই, ওর বউ ছেলেকে কে খাবে? রড দিয়ে, পাল দিয়ে, উইকেট দিয়ে, হ্যাঁ এইগুলো কি হবে আপনারা বলুন? এই পাড়ার মধ্যে এতখানি পাড়া, তাহলে এদের তো সাহস বেড়ে যাবে, এদের এখানে ঘর ছাড়া করতে হবে। আপনার নাম? আমার নাম বাসন্তী বা।